তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, ওই দিন আপনি দেখবেন যখন জালেমারা মৃত্যুর যন্ত্রণায় থাকবে, যখন জালেমারা মৃত্যুর যন্ত্রণায় থাকবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতাগণ নিজের হাতকে প্রসারিত করবে, নিজের হাতকে বাড়িয়ে দিবেন, কার দিকে? আপনার দিকে। ফেরেশতা আপনার দিকে হাত কি করবে? বাড়িয়ে দিবে। আখরিজু আনফুসাকুম, তুমি তোমার হাতটা বের করো। আল্লাহ বলছেন যে ফেরেশতাগণ নিজ হাত প্রসারিত করে দিবেন এবং ফেরেশতাগণ বলবে আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের হাতটা বের করো। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজ তোমাদেরকে অপমানিত চলে যান, আরো কোথায় চলে যান? মরণ থেকে কেউ রক্ষা পাবে না, মরণ থেকে কেউ পাবে না, রক্ষা পাবে না। আমরা কত লাফাই দেখবেন, দেখেন, মনে করেন একটা আপনার উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি আলোচনা যতই করেন, সালাত আদায় করেন, সালাত আদায় করেন, হজ করেন, যাকাত দেন, আরো কিছু করেন, যাবতীয় যে সুকট খালি করেন করে শেষ হয়ে গেল, কতক্ষণ পর্যন্ত মানুষ পরিপূর্ণ হবে না, কতক্ষণ পর্যন্ত মানুষ ততক্ষণ পর্যন্ত পাপ ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত তার মৌতটা, তার মরণটা তার অন্তরের মধ্যে, তার মাথার মধ্যে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত মানুষ আমল করতে পারে না। কেন? আল্লাহ বলছেন যে আমি মরণ এই জন্য দিয়েছে যাতে সে আমল করে, ভালো আমল করে। তার মানে মরণ নামক এই শব্দটা, মৌত নামক এই শব্দটা যখন তার দেহের ভিতরে, যখন তার আত্মার ভিতরে, যখন তার মস্তিষ্কের ভিতরে প্রবেশ করবে, তখন দেখবেন আর মদ খাবেন। দেখেন, মরণের আগে আমরা অনেক লাফাই। মনে করেন একটি ইঁদুর, অনেক ইঁদুর, বড় একটা ইঁদুর ধরেন যে আপনার স্ত্রী আপনার জামা কাপড় সমস্ত জিনিস কি করেছে? কেচে দিয়েছে। আপনার স্ত্রীর বেনারসি শাড়িটা, মিনু শাড়িটা, সুন্দর শাড়িটা এগুলো কেটে দিয়েছে। তো স্ত্রী বলছেন যে আব্দুর রহমান দেখো, সব তো শাড়ি এগুলো কেটে ফেলে দিল, সুন্দর শাড়ি, মিনু শাড়ি এতেও কেটে ফেলে দিল, একটা কোনো ব্যবস্থা করো। তো তার স্ত্রীর কথা শুনে একটা খাঁচা নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? খাঁচা। আর সেই আব্দুর রহমান খাঁচাতে রেখেছে অনেকগুলো কেক রেখেছে, বিস্কুট রেখেছে, আরো কিছু রেখেছে, যাবতীয় জিনিস, ভালো ভালো জিনিস রেখেছে। আর ওইখানে ওই যে ইঁদুরটা শাড়ি কেটেছিল আব্দুর রহমানের স্ত্রীর, সেই ইঁদুরটা সে খাঁচার ভিতরে ঢুকে সমস্ত জিনিস খেতে আছে। আর খাঁচার ভিতরে ভাষণ দিচ্ছে। কি ভাষণ দিচ্ছে? জীবন মানোর বাপ দিবে, জীবন মানোর বাপ দিবে, জীবন মানোর বাপ দিবে, আমি এই গ্রামের সরকার, আমি এই গ্রামের জীবন মানে ওর বাপকে দিতে হবে, ভাষণ মারছে। আরে ভাষণ শুনতে 20টা এগুলো আরো এসেছে তার ভাষণ শোনার জন্য। কয়টা এগুলো এসেছে বললাম? 20টা এগুলো এসেছে শুধু আর ভাষণ শোনার জন্য, যে আপনি গ্রামের সরকার, আপনি গ্রামের মাস্তান। এরকম মাস্তান হবে কি? মানে ও বলছে যে জীবন আমাদের বাপ দিবে, আমি এই জন্য শাড়ি কেটেছি, এই জন্য আব্দুর রহমানের স্ত্রী সবকিছু কেটেছি, জীবন আমাদের বাপকে খাবার দিতে হবে। তখন একটা এদের বলছে চাচা আমাকে কিছু দিবে? তো বলছে চলে এসো। যখন দিয়েছে আর একটা এদের বলছে চাচা দরজা বন্ধ। কি বন্ধ? দরজা বন্ধ। একদম ঈশ্বরের কাছে, মুখের কাছে কি লেগে আছে? কেক লেগে আছে। কি লেগে আছে? কেক। কেক আর একটা খাচ্ছে না, কেকটা কি করছে না? খাচ্ছে না। কেন? একটা এদের বলে দিয়েছে যে চাচা দরজা বন্ধ, আর বাঁচার উপায় নেই। দরজা কি হয়ে গেছে? এতক্ষণ ভাষণ কি দিচ্ছিল? জীবন মনের বাপ দেবে, আমাকে জীবন মনের বাপ দেবে, এটা ভাষণ দিচ্ছিল। যখন একটা এগুর বলেছে চাচা আমাকে কিছু দিবে, তো বলছে চলে এসো। আর একটা এগুর বলছে চাচা দরজা বন্ধ, সেই এগুর খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিল। এইরূপই যেদিন ফেরেশতা, মালাইকা ফেরেশতা আসবেন, সেদিন আপনার জবানকে বন্ধ করে দেবেন। যতই পৃথিবীতে মাস্তানি, বন্ডামি, রাহাজানি, লুটতারি যত কিছু করেন না কেন, এই বন্ডামি মাস্তানি একদিন শেষ করে দিল এগুলোর মতন। মালাইকা ফেরেশতা যখন আসবে, তখন আপনি ওই এগুলোর মতন, যেরকম সেই কাঠ করাতে খাঁচাতে বন্ধ হয়ে তার জুবানটা বন্ধ হয়ে গেল, সেই রূপে যখন মালাইকা ফেরেশতা আসবে, সেদিন ওই আপনার জুবানটা মালাইকা ফেরেশতা বন্ধ করে পৃথিবী থেকে নিয়ে চলে যাবে। চিন্তা করেন, খালি জুবান চালালে হবে? মুখ চালালে হবে? হবে না। মরণ কেউ রক্ষা পাবে না। আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তোমরা যেই
সে মরণ তোমাদের একদিন মুখামুখি হবেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে আপনি তাদের বলে দিন, তারা যে মরণ থেকে পালায়ন করতে চাইছেন, যে মরণ থেকে দূরে সরতে চাইছেন, সেই মরণ তাদেরকে من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين. يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا ظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير. عن عائشة رضي الله تعالى عنها قالت مات النبي صلى الله عليه وسلم بين حاكنتي وزاكنتي فلا أقرب سدة الموت لأحد أبدا بعد النبي صلى الله عليه وسلم. الحديث. উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকল বলি আলহামদুলিল্লাহ। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আলোচনা করছিলাম দুনিয়া নিয়ে, তাতে আমরা 3 সপ্তাহ আলোচনা করেছি। আজকের আলোচনা হবে মরণ সম্পর্কে। এই মরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মরণ এমন একটি জিনিস যা মানুষের আশা আকাঙ্ক্ষাকে কেটে দিতে পারে। মরণ এমন এক জিনিস যা মানুষের আশাকে কেটে দেয়, যা মানুষের ভরসাকে নষ্ট করে দেয়। এ মরণ থেকে কেউ রক্ষা পাবে না। মরণ থেকে কেউ যদি রক্ষা পেত, তাহলে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতেন। তিনাকেও মরণের স্বাদ আস্বাদন গ্রহণ করতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনার মরণ হবে, তাদেরও মরণ হবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মরণ হবে, আমাদেরও মরণ হবে। পূর্বের নবী যারা ছিলেন
তাদেরও মরণ হয়েছে। অর্থাৎ পূর্বের মানুষ যেমন চলে গিয়েছে, আমরাও চলে যাব। পূর্বের মানুষ যেমন মৃত্যুবরণ করেছে, আমরাও মৃত্যুবরণ করব। এজন্য আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, নিশ্চয় আপনার মরণ হবে, তাদেরও মরণ হবে। মরণ থেকে কেউ রক্ষা পাবে না। প্রত্যেকটি প্রাণীর মরণ অপরিহার্য। যাকে আল্লাহ প্রাণ দিয়েছেন, যাকে আল্লাহ জীবন দান করেছেন, তাকে মৃত্যুর স্বাদ, মরণের আচরণ গ্রহণ করতেই হবে। মরণ থেকে পালাবার কোনো উপায় নেই। অথচ মানুষ মরণ থেকে বাঁচতে চায়, কিন্তু মরণ থেকে কেউ বাঁচতে পারে না। সকলেরই আশা, সকলেরই ভরসা থাকে, আমার বয়স দীর্ঘ হোক, আমি দীর্ঘ বছর পৃথিবীতে জীবন যাপন করি, সুন্দর একটা বাড়ি হোক, সুন্দর একটা গাড়ি হোক, সুন্দর টাকা পয়সা, সুন্দর বালিশ বিছানা, সমস্ত কিছু ভালো হোক, কিন্তু এই মরণ একদিন এসে সমস্ত আশা আকাঙ্ক্ষাকে কেটে দেয়। এর নাম হচ্ছে মরণ। যা মানুষ আশা করে, যা মানুষ ভরসা করে, যা আমি এটা করবো, আপনি রাত্রে শুনলেন, রাত্রে অনেক পরিকল্পনা করলেন যে এটা এই করতে হবে, আমি এখানে যাব, আমার ছেলেকে এখানে দেবো, আমার ছেলেকে মাদ্রাসা নিয়ে যেতে হবে, স্কুলে যেতে হবে, ওখানে যেতে হবে, বহু কাজ সকালে উঠে, কিন্তু ওই সকাল আপনার আর হলো না, পৃথিবী থেকে চলে গেল। মানে রাত্রে অনেক আশা আকাঙ্ক্ষা করলেন, কিন্তু ওই আশা আকাঙ্ক্ষাকে, ভরসাকে নষ্ট করে দিল, ভরসাকে কেটে দিল একমাত্র মরণ, একমাত্র মরণ। যা মরণ থেকে কোনো মানুষ রেহাই পাবে না, ছুটকারা পাবে না। প্রত্যেকটি মানুষকেই মরণের আচরণ গ্রহণ করতেই হবে, মরণ তাকে ধরবেই। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে, মরণের পেয়ালা চিপতেই হবে। তার মানে আল্লাহ এতে বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মরণের পেয়ালা, মরণের স্বাদ, এই মরণের তিক্ততা তার চিপতেই হবে। তার মানে মরণের কষ্ট রয়েছে, মরণের ব্যথা রয়েছে, মরণের বেদনা রয়েছে, যা মানুষ উপলব্ধি করে না। আমরা বলছিলাম প্রায় মানুষ চাই আমাদের বয়স দীর্ঘ হোক, দীর্ঘক্ষণ বাঁচতে চাই। যেরকম মাইকেল জ্যাকসন বাঁচতে চেয়েছিলেন 150 বছর, মাইকেল জ্যাকসন বাঁচতে চেয়েছিলেন 150 বছর, যে পৃথিবীতে আমি 150 বছর বাঁচব। অনেক চিকিৎসা, অনেক কিছু পরিকল্পনা করেছিলেন তিনি, বহুত পরিকল্পনা করেছিলেন, চিকিৎসার পর চিকিৎসা, চেকআপের পর চেকআপ, ভালো ডক্টর, সবকিছু দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যায়ে দাঁড়ালো যখন 50 বছর তিনি হলো, এই 50 বছরই পৃথিবী থেকে চলে গেলেন। চেয়েছিল 150 বছর বাঁচতে, কিন্তু 50 বছরই পৃথিবী থেকে চলে গিয়েছে। তার মানে বাঁচার আশঙ্কা ছিল 150 বছর, কিন্তু এই মরণের স্বাদ 100 বছরকে কেটে দিল, দিয়ে তার 50 বছর মাত্র পৃথিবীতে বেঁচেছিলেন। তাহলে আপনি চিন্তা করছেন, মরণ কাউকে ছাড়েনি। মরণের গ্লাস প্রত্যেকটি মানুষকে হতে হয়েছে। এবার আমরা দেখাই যে আগে হায়াত না আগে মরণ, আগে মৃত্যু নাকি আগে হায়াত? কথা বলছেন, আগে হায়াত নাকি আগে মৃত্যু? আল্লাহ আগে মৃত্যু লিখেছেন, হায়াত পরে লিখেছেন। আগে আল্লাহ মৃত্যু, তারপরে হায়াত, তারপরে জীবিত করেছেন। তার মানে আমরা এক সময় মৃত্যু ছিলাম এবং আমরা, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। তো হাদিস আয়াতগুলো পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আমি সর্বপ্রথম আগে
সৃষ্টি করেছি, মৃত্যু বানিয়েছি, তারপরে হায়াত নামক জায়গাতে ছেড়ে দিয়েছি। মানে আগে আমরা ছিলাম মৃত্যু, আগে মৃত্যুটা নির্ধারণ হয়েছে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দিয়েছেন। তার মানে মৃত্যু দুইবার, মৃত্যু কয়বার? দুইবার। আর হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন পৃথিবীতে বাঁচা থাকার জন্য। তার মানে আগে মৃত্যু দিয়েছেন, কেন দিয়েছেন? নাবলুয়াকুম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষা করা হবে যাতে তোমরা সুন্দর আমল করো, উত্তম আমল করো। উত্তম আমল বুঝতে পারলে না? সুন্দর আমল। যাতে তোমাদের মৃত্যুটা এই জন্য আগে দিলাম, তোমাদের মৃত্যুটা এই জন্য আগে দিলাম যাতে তোমরা পরীক্ষাতে পাস করতে পারো এবং উত্তম আমল করো। আর উত্তম আমল করলে তোমরা পরীক্ষায় পাস করে ফেলবে। তার মানে আগে মউত, তারপরে হায়াত দিয়েছেন। আগে মউত, তারপরে হায়াত দিয়েছেন। মনে করেন এভাবে আপনাকে বোঝাই, আপনার কাছে 500 টাকা নোট আছে, তো 500 টাকার নোটের 1 থেকে 5 অব্দি আছে, নাকি 5টা একেবারে 5 দিয়ে ডবল শূন্য দিয়ে 500 করা আছে, তাই তো? এরপরে আপনাকে বাজারে দিল যে 500 টাকা নিয়ে যাও, বাজারে যে কিছু কিনবে, ফল কিনবে, আপনি আপেল কিনবেন, বেদানা কিনবেন, দিয়ে 200 টাকা খরচা হয়ে গেছে, থাকছে কয় টাকা? 300 টাকা। এই যে এই 300 টাকা থাকছে, তো এই 300 টাকার বাজার আপনি সেভাবে করবেন, সেরকম এই মরণটা, এই হায়াতটা সেভাবে খরচ হয়ে যাচ্ছে 500 টাকা নোটের মতো। যেরকম 500 টাকার নোটে আপনি আপেল কিনলেন, বেদানা কিনলেন, 200 টাকা কত? 300 টাকা আছে, আরো কিছু কিনলেন, মানে আপনার কাছ থেকে পয়সাটা কমছে, টাকাটা কমছে। সেইভাবে আপনার হায়াতটা এই 500 টাকার নোটের মতনই ধীরে 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 কমে যাচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে। বরফ যেমন গলতে থাকে, পানি পড়তে থাকে, সেরূপই আমাদের বয়স বরফের মতন গলতে আছে, আমরাও চলে যাব। তার মানে আগে আল্লাহ হায়াত, মৃত্যু দিলেন, তারপরে আল্লাহ হায়াত দিলেন। আল্লাহ অন্য আয়াতে বলছেন যে আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ বলছেন হালাকা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের এমন এক সময় ছিল নাকি যখন তার কোনো অস্তিত্ব ছিল না, যার কোনো পৃথিবীতে কি ছিল না? অস্তিত্বই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ নাবতালিহি ফাজালনাহু শামিয়াম বাসীরা, নিশ্চয় তিনি সৃষ্টি করলেন মিশ্রিত বীর্য থেকে, মিশ্রিত বীর্য থেকে, শুক্রকীট থেকে আমাদেরকে সৃষ্টি করলেন যাতে আমাদের পরীক্ষা করা হয়, এবং তিনি আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি সম্পূর্ণ করেছেন। মানে এই আয়াতটা কত চমৎকার আয়াত। মানে আল্লাহ বলছেন হালাকা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তোমাদের এমন এক সময় এসেছিল যখন তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। কেমন ভাবে এসেছিলেন? স্বামী স্ত্রী একবার মিলামিশাতে নির্মম শুক্রকীট আছে, পোকা আছে, 20 থেকে 16 কোটি পোকা আছে একবার মিলন। এই 16 কোটি বা 20 কোটি পোকার মধ্যে একটি পোকা মায়ের রেহেমে প্রবেশ করে, আর বাকি যে পোকাগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ বলছেন যে 16 কোটি পোকার মধ্যে একবার স্বামী স্ত্রী মিলামেশাতে তা পোকা আসে 16 কোটি বা 20 কোটি, এতটি পোকা আসে। তার মধ্যে 16 কোটি যদি আসে, তাহলে একটি শুক্রকীট, একটি পোকা মায়ের রেহেমে প্রবেশ করে, বাকি 15 কোটি 99,99,999টি পোকা নষ্ট হয়ে যায়। বাকি এতটুকু পোকা কি হয়ে যায়? লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানে 15 কোটি 99,99,999টি পোকা বরবাদ হয়ে যায়। লাম ইয়াকুন শাইআন মাযকুরা, এরা পানির সাথে দিয়ে চলে যায়। চিন্তা করেছেন কত আল্লাহ চমৎকার কথা বলছেন যে এতটুকু পোকার মধ্যে আমি তোমাকে একটাই সৃষ্টি করলাম, এরপরে তুমি মায়ের পেটে চলে আসলে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ, আমি তোমাকে বীর্য, মিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করলাম, শুক্রকীট থেকে সৃষ্টি করলাম, আল্লাহ বলছেন, এবং দৃষ্টিশক্তি সম্পূর্ণ করলাম, সবকিছু দিলাম।
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এত কিছু দেওয়ার পরেও তুমি চিন্তা ভাবনা করলে না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন তুমি তোমার মায়ের পেটে আসলে তখন তোমার মা জানতে পারলো যে আমার পেটে কে একজন আছে। কেউ জানতো না, তোমার আম্মা জানতো যে তুমি এসেছিলে, তো তোমার আম্মা সর্বপ্রথম জেনেছিল যে আমার পেটে কেউ আছে। এরপরে ধীরে ধীরে আপনার স্বামী অর্থাৎ আপনার আব্বা জেনেছিল যে আমার স্ত্রীর পেটে কেউ একজন আছেন। তারপর আপনি পুতুল হয়ে করেছিলেন, পুতুল যেরকম নড়াচড়া করতে পারে না সেরকম করেছিলেন, সবকিছু ছিল, হাত পা ছিল, সবকিছু ছিল, আপনি মায়ের পেটের ভিতরে পুতুল হয়ে করেছিলেন। এমনি দেহটা মায়ের পেটের ভিতরে ছিল। এরপরে 120 দিনের পর ফেরেশতা এসে এই রূহে ফুঁকে দেওয়া হয় সেই বাচ্চাটাকে। যখন রূহ ফুঁকে দেওয়া হয়, যখন আত্মা ফুঁকে দেওয়া হয়, তখন বাচ্চা নড়াচড়া করতে পারে। তখন মা জানতে পারে যে বাচ্চা জীবিত আছে, বাচ্চা কি আছে, জীবিত আছে। যখন 120 দিন হয়ে যায় তখন আত্মাটা ফুঁকে দেওয়া হয়, আর আত্মা ফুঁকে দেওয়ার সাথে সাথে বাচ্চা মরতে থাকে। আর বাচ্চা যখনই মরতে থাকে তখন মা বুঝতে পারে যে আমার ছেলে জীবিত আছে, আমার পেটের সন্তান জীবিত আছে, এটা বুঝতে পারে। শুধু কি তাই, তুমি কি খাবে, পৃথিবীতে কতদিন থাকবে, এটা কখন লিখিত হয়েছে? আল্লাহ যে আপনার মায়ের নাভির সাথে আপনার নাভির জয়েন্ট করলেন, জয়েন্ট তার মতন জয়েন্ট করে দিলেন। কিভাবে? আপনার আম্মার যে মাসিকটা হচ্ছিল সে মাসিকটাকে আল্লাহ বন্ধ করে দিলেন। সে মাসিকটা আল্লাহ কি করে দিলেন? বন্ধ করে দিলেন। যে মাসিকটা প্রত্যেক মাসে আসতো, মেয়েদের সেই মাসিকটাকে আল্লাহ বন্ধ করে আপনার এবং আপনার মায়ের নাভির সাথে তারকে জয়েন্ট করে দিয়ে আল্লাহ ওইখান দিয়ে খাদ্যের একটা ব্যবস্থা করে দিলেন। খাদ্যের কি করে দিলেন? আল্লাহ একটা ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পারতেন আপনার মুখ দিয়ে খাবার ওই মাসিকটা খাদ্য গ্রহণ করে পেটের ভিতরে দিতে, কিন্তু আল্লাহ জানছেন যে মাসিকটা যদি মুখে লাগে তাহলে মুখটা অপবিত্র হবে। আপনাকে কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, চিন্তা করেছেন, যাতে আপনার মুখটা অপবিত্র না হয়, যাতে আপনার মুখটা পবিত্র থাকে। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মায়ের সাথে আপনার নাভিটা জয়েন্ট করলেন, তার মতন সেখান থেকে আপনি খাদ্য গ্রহণ করবেন। এটা লেখা হয়েছে কতদিন আগে? পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে। কত বছর আগে বললাম? পৃথিবীর সৃষ্টি হয়নি তার 50 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন যে আব্দুর রহমান দোগাছের মাটিতে আসবে, এই কাজ করবে, এই রুজি খাবে, এই থাকবে, এতদিন থাকবে। এটা লিখেছো কত? আব্দুর রহমানকে সৃষ্টি করা হবে, আব্দুর রহমান এই খাবার খাবে, এতটা খাদ্য গ্রহণ করবে, অমুক জায়গাতে মারা যাবে, অমুক জায়গাতে এই খাবার খাবে। এটা লেখা হয়েছে, এই শব্দগুলি লেখানো হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। আমরা রিজিক নিয়ে চিন্তিত নাই ভাই, বড় চিন্তিত। কিন্তু এই রিজিকটা লেখা হয়েছে কত বছর আগে? পৃথিবী সৃষ্টি হয়নি। পৃথিবী কি হয়নি? সৃষ্টি হয়নি। তার 50 বছর আগে আল্লাহ সৃষ্টি করেছে আপনার রিজিক এবং আপনার হায়াত, আপনার মরণকে সৃষ্টি করেছেন। তারপরও আপনি যখন মারা যাবেন, যে মায়ের পেটে যেমন আপনি পুতুল হয়ে পড়েছিলেন 120 দিনের আগে, যেরকম মায়ের পেটে পুতুল ছিলেন, পুতুলার মতন ছিলেন, আপনার শরীর, আপনার দেহ সেরকমই যখন আপনার আত্মাটা বের হয়ে যাবে তখন আপনার দেহটা সে জমিনি করে যে জমিনি খেয়ে ফেলবে। সে আপনার শরীরটা কিসে খেয়ে ফেলবে? জমিনি খেয়ে ফেলবে। আপনার হাড় হাড্ডি যাবতীয় জিনিস কিসে খাবে? মাটিতে খেয়ে নেবে। যেটা আল্লাহ দিয়েছেন ওটা নিয়ে চলে যাবে, ওটার পরীক্ষা হবে। আপনি মনে করছেন কবরে ঠোকাই হবে, জিনা কবর তো শাস্তি হবে। তো শাস্তি হয় কোনটা? আত্মার উপরে, দেহের উপরে আল্লাহ শাস্তি দেন। কার উপরে শাস্তি দেন? আত্মার উপরে শাস্তি দেন, দেহের উপরে শাস্তি দেন না। এই দেহটা, এই পুরো শরীরটা মারা যাওয়ার পরে এই শরীরটা পোকাতে, সাপ বিচ্ছাতে, যাবতীয় জিনিসে খেয়ে মাটিতে মিশে যাবে। এই তো আপনার দুনিয়া, এই তো আমার জীবন। পুরো সুন্দর শরীরটা, যাকে আমি শ্যাম্পু সাবান দিয়ে যত্ন নিলাম, ভালো করে ব্যবহার করলাম, এই দেহটাই একদিন মাটির সাথে কি হয়ে যাবে? মিশে যাবে। আপনার আমার অহংকার তো অনেক কিছু,
যা আমরা অনেক কিছু লাফালাফি করছি। আল্লাহ বলছেন তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমি তোমাদের কিরামাকড়দের সৃষ্টি করলাম। এত কিরামাকড়কে যদি সৃষ্টি করে এত আমাদের অহংকার হয়, তাহলে তো ভাবার অনেকটা বাইরে, ভাবার অনেকটা বাইরে। যা আমরা অনেক সময় অনেক কাজ করে থাকি, যা আমরা পরিকল্পনা করি না। অল্পদিন বাঁচতে এসেছি চলে যাব, অল্পদিন বাঁচতে এসেছি চলে যাব, মাটির সাথে মিশে যাব, আত্মাটা চলে যাবে, আত্মার শাস্তি হবে, দিনের পর দিন শাস্তি হবে, এই তো আমাদের জীবন। তাহলে আমরা বলতে চাইছিলাম আল্লাহকে মত সৃষ্টি করেছেন, এরপরে হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। মনে করেন মরণ থেকে মানুষ সকলেই বাঁচতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আইনা মা তাকুমু ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যেখানে থাকো না কেন মরণ তোমাদের ধরেই ফেলবে। তোমরা যদি দীর্ঘর ভিতরে অবস্থান করো তবুও তোমাদের মরণ ধরে ফেলবে। তোমরা মরণের জন্য যদি মজবুত প্রসাদ তৈরি করো, মজবুত বাড়ি তৈরি করো, তারপরও সেই জায়গাতে মালাকুল মউত এসে আপনার আত্মাটা নিয়ে চলে যাবে, আপনার আত্মাটা এসে নিয়ে চলে যাবে। মানে যতই মজবুত বাড়ি তৈরি করেন উপায় নেই। একজন বৈজ্ঞানিক বাঁচতে চেয়েছিলেন বহু বছর, তাই তিনি কাঁচের ঘর সৃষ্টি করেছিলেন। কিসের ঘর সৃষ্টি করেছিলেন? কাঁচের ঘর, যেখানে জিবরিল অর্থাৎ মালাইকা ফেরেশতা আসতে পারবে না। কে আসতে পারবে না? মালাইকা ফেরেশতা আসতে পারবে না। অনেক ব্যবস্থাপনা ছিল, কিন্তু জিবরিল মালাকুল মউত এসে কখন তার আত্মাটা বের করে নিয়ে চলে গেছে তা ডক্টর বুঝতে পারেন। তার মানে কাঁচের ভিতরে কেনা, কাঁচ থেকে আরো কিছু ভিতরে চলে যান, পানির ভিতরে চলে যান, আরো কোথায় চলে যান, মরণ থেকে কেউ রক্ষা পাবে না। মরণ থেকে কেউ পাবে না, রক্ষা পাবে না। আমরা কত লাফাই দেখবেন, দেখেন মনে করেন একটা আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি আলোচনা যতই করেন, সালাত আদায় করেন, সালাত আদায় করেন, হজ করেন, যাকাত দেন, আরো কিছু করেন, যেমন কিছু খালি করে শেষ হয়ে গেল, কতক্ষণ পর্যন্ত মানুষ পরিপূর্ণ হবে না, ততক্ষণ পর্যন্ত মানুষ ততক্ষণ পর্যন্ত পাপ ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত তার মৌতটা, তার মরণটা তার অন্তরের মধ্যে, তার মাথার মধ্যে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত মানুষ আমল করতে পারে না। আল্লাহ বলছেন যে আমি মরণ এই জন্য দিয়েছে যাতে সে আমল করে, ভালো আমল করে। তার মানে মরণ নামক এই শব্দটা, মউত নামক এই শব্দটা যখন তার দেহের ভিতরে, যখন তার আত্মার ভিতরে, যখন তার মস্তিষ্কের ভিতরে প্রবেশ করবে, তখন দেখবেন আর মদ খাবে না। দেখেন মরণের আগে আমরা অনেক লাফাই। মনে করেন একটি ইঁদুর, কি বললাম, একটি ইঁদুর, অনেক ইঁদুর, বড় একটা ইঁদুর ধরেন যে আপনার স্ত্রী আপনার জামা কাপড় সমস্ত জিনিস কি করেছে, কেটে দিয়েছে। আপনার স্ত্রীর বেনারসি শাড়িটা, মিনু শাড়িটা, সুন্দর শাড়িটা এগুলো কেটে দিয়েছে। তো স্ত্রী বলছেন যে আব্দুর রহমান দেখো সব তো শাড়ি এগুলো কেটে ফেলে দিল, সুন্দর শাড়ি, মিনু শাড়ি এটাও কেটে ফেলে দিল, তো কোনো ব্যবস্থা করো। তো তার স্ত্রীর কথা শুনে একটা খাঁচা নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? খাঁচা। আর সেই আব্দুর রহমান খাঁচাতে রেখেছে অনেকগুলো কেক রেখেছে, বিস্কুট রেখেছে, আরো কিছু রেখেছে, যাবতীয় জিনিস, ভালো ভালো জিনিস রেখেছে। আর ওইখানে ওই যে ইঁদুরটা শাড়ি কেটেছিল আব্দুর রহমানের স্ত্রীর, সে ইঁদুরটা সে খাঁচার ভিতরে ঢুকে সমস্ত জিনিস খেতে আসে। আর খাঁচার ভিতরে ভাষণ দিচ্ছে। কি ভাষণ দিচ্ছে? দিবানামানোর বাপ দিবে, দিবানামানোর বাপ দিবে, দিবানামানোর বাপ দিবে, আমি গ্রামের সরকার, আমি গ্রামের দিবানামানে ওর বাপকে দিতে হবে, ভাষণ মারছে। আরে ভাষণ শুনতে 20টা এগুলো আরো এসেছে তার ভাষণ শোনার জন্য। কয়টা এগুলো এসেছে বললাম? 20টা এগুলো এসেছে শুধু আর ভাষণ শোনার জন্য, যে আপনি গ্রামের সরকার, আপনি গ্রামের মাস্তান, এরকম মাস্তান হয়ে যাবে। কি মানে? ও বলছে যে দিবানামানোর বাপ দিবে, আমি এই জন্য শাড়ি কেটেছি, এই জন্য আব্দুর রহমানের স্ত্রী সবকিছু কেটেছে, দিবানামানোর বাপকে খাবার দিতে হবে। তখন একটা এদের বলছে চাচা আমাকে কিছু দিবে, তো বলছে চলে এসো। যখন দিয়েছে আর একটা এদের বলছে চাচা দরজা বন্ধ। কি বন্ধ? দরজা বন্ধ। একদম ঈশ্বরের কাছে, মুখের কাছে কি লেগে আছে? কেক লেগে আছে। কি লেগে আছে? কেক। কেক আর একটা খাচ্ছে না, কেকটা কি করছে না? খাচ্ছে না। কেন? একটা এদের বলে দিয়েছে যে চাচা দরজা বন্ধ, আর বাঁচার উপায় নেই, দরজা কি হয়ে গেছে? এতক্ষণ ভাষণ কি দিচ্ছিল? দিবানামানোর বাপ দেবে, আমাকে দিবানামানোর বাপ দেবে, এটা ভাষণ দিচ্ছিল। যখন একটা এগুলো বলেছে চাচা আমাকে কিছু দেবে, তখন
যতই পৃথিবীতে মাস্তানি বন্ডামি রাহাজানি লুটতারি যত কিছু করেন না কেন, এই বন্ডামি মাস্তানি একদিন শেষ করে দিলে এগুলোর মতন মালাইকা ফেরেশতা যখন আসবে, তখন আপনি ওই এগুলোর মতন যেরকম সেই কাজ করাতে খাঁচাতে বন্ধ হয়ে তার জীবনটা বন্ধ হয়ে গেল, সেই রূপে যখন মালাইকা ফেরেশতা আসবে, সেদিন ওই আপনার জীবনটা মালাইকা ফেরেশতা বন্ধ করে পৃথিবী থেকে নিয়ে চলে যাবে। চিন্তা করেন, খালি জুবান চালালে হবে, মুখ চালালে হবে না। মরণ কেউ কাউকে ছাড়বে না, মরণ থেকে কেউ কেউ রক্ষা পাবে না। আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, তোমরা যেই মরণ থেকে পালন করতে চাও, তোমরা যে মরণ থেকে পালন করতে চাইছো, সে মরণ তোমাদের একদিন মুখামুখি হবেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে আপনি তাদের বলে দিন, তারা যে মরণ থেকে পালন করতে চাইছেন, যে মরণ থেকে দূরে সরতে চাইছেন, সেই মরণ তাদেরকে ধরেই ফেলবে। সেই মরণ তাদের এক সময় এসেই যাবে, মানে মরণ কেউ কাউকে ছাড়বে না। আর মালাইকা ফেরেশতা যখন আসবে, ফেরেশতাগণ যখন আসবে, তখন আপনি আগে বুঝতে পারবেন যে ফেরেশতা আসছে, আমার মওত হবে। আগে থেকে ফেরেশতাগণ আসবে এবং জানাবে। কি জানাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত। ওই দিন আপনি দেখবেন যখন জালেমারা মৃত্যুর যন্ত্রণায় থাকবে, যখন জালেমারা মৃত্যুর যন্ত্রণায় থাকবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতাগণ নিজের হাতকে প্রসারিত করবে, নিজের হাতকে বাড়িয়ে দিবেন। কার দিকে? আপনার দিকে। ফেরেশতা আপনার দিকে হাত কি করবে? বাড়িয়ে দিবে। আখরিজু আনফুসাকুম, তুমি তোমার আত্মা বের করো। আল্লাহ বলছেন যে ফেরেশতাগণ নিজ হাত প্রসারিত করে দিবেন এবং ফেরেশতাগণ বলবে, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মা বের করো। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজ তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। অপমানজনক কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। তার মানে ফেরেশতাগণ আপনার আত্মা চাইবে এবং আপনাকে মরণের আগে ভয় দেখানো হবে। মরণের আগে কি দেখানো হবে? ভয় দেখানো হবে যে তোমার জন্য নির্ধারিত রয়েছে আযাব, যে আযাব হচ্ছে অপমানজনক, যে আযাব হচ্ছে শাস্তিজনক। এই আযাব দেওয়া হবে, তুমি তোমার আত্মাকে বের করো, তুমি তোমার আত্মাকে বের করো, ফেরেশতা বলবে। কারণ তুমি দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করেছিলে, কারণ তুমি দুনিয়াতে মিথ্যা কথা বলেছিলে, কারণ তুমি আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলেছিলে আল্লাহ সম্পর্কে। এখন তুমি তোমার আত্মা বের করো, তোমার আত্মাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা আলোচনা করছিলাম মরণ একদিন আসবেই, আজ না তো কাল মরণ থেকে কেউ রক্ষা পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। গাছপালা, পর্বত, বাড়ি, যাবতীয় জিনিস আছে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আপনার মহিমান্বিত প্রতিপালক ছাড়া। আপনার মহিমান্বিত প্রতিপালক ছাড়া যাবতীয় পৃথিবীতে যা কিছু আছে, ফেরেশতা, মালাইকা ফেরেশতা, সমস্ত ফেরেশতা বরবাদ হয়ে যাবে। আল্লাহ বেকার করে দিবেন, নষ্ট করে দিবেন, সমস্ত কিছু ধ্বংস করে দিবেন। মসজিদ, মাদ্রাসা, বাড়ি ঘর, যাবতীয় জিনিস আল্লাহ সমস্ত কিছুকে ধ্বংস করে দিবেন। শুধুমাত্র আপনার মহিমান্বিত প্রতিপালক ছাড়া তিনি সর্বহালাতে থাকবেন। সর্বহালাতে কি থাকবেন? তিনি থাকবেন, অর্থাৎ তিনার মরণ হবে না। তিনি মহিমান্বিত প্রতিপালক ছাড়া সমস্ত পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার প্রার্থনায় তিনি দোয়া করে বললেন, আল্লাহ তুমি আমাকে আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার পিতা আবু সুফিয়ান এবং আমার ভাই মুআবিয়ার সাথে সুখ ভোগ করার সুযোগ প্রদান করো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এই দোয়া করলেন যে আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার পিতা হচ্ছে আবু সুফিয়ান আর আমার ভাই হচ্ছে মুআবিয়া, তো এদের সাথে আমাকে বেঁচে থাকার সুযোগ ভোগ করার একটা সুব্যবস্থা করে দাও, আল্লাহকে প্রার্থনা বলছে। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মে হাবিবা, তুমি যদি আল্লাহর নিকট এই দোয়া না করে এটা করতে, অর্থাৎ তুমি যে প্রার্থনাটা করেছো সেই প্রার্থনাটা হচ্ছে যে তুমি রিজিক বৃদ্ধি চেয়েছো, সময় চেয়েছো, দিন বেশি চেয়েছো, অথচ আল্লাহ রিজিক নির্ধারণ করেছে, সময় নির্ধারণ করেছে, দিন নির্ধারণ করেছে, এটার আগে কোনো কিছু ঘটবে না। আল্লাহ রাসূল তার স্ত্রীকে বলছেন যে একটা রিজিক বাকি রেখে, একটা খাবার রেখে পৃথিবী থেকে কেউ বিদায় নেবে না, কেউ বিদায় নেবে না, এটা নির্ধারিত। একটা সময়, মনে করেন আপনার সময় সকাল 10টার সময় মারা যাবেন, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না, 10টার সময় মারা যাবেন, এটাও নির্ধারিত। দিন শুক্রবার মারা যাবেন, এটাও শুক্রবারটা নির্ধারিত, যে শুক্রবার 10টার সময় মারা যাবে, এটা নির্ধারিত, এটা পরিবর্তন হবে না। অতএব তুমি এই দোয়া করতে পারতে যে আল্লাহ, আমি তোমার নিকটে কবরের শাস্তি এবং জাহান্নামের শাস্তি হতে পরিত্রাণ চাই, এটা যদি চাইতো তাহলে উত্তম হতো, এটা চাইলে কি হতো? উত্তম হতো। তার মানে এগুলো রিজিক বৃদ্ধি চাওয়া যাবে, আমরা বলতে চাইছি না, তবে এগুলো নির্ধারিত। আল্লাহ রাসূল চাইতে বলেন জাহান্নাম এবং কবরের শাস্তি হতে পরিত্রাণ চাইতে বললেন, মানে এই দুটো খুবই কঠিন। ধীরে ধীরে পরবর্তীগুলো এভাবে আলোচনাগুলো চলে আসবে। তার মানে পরস্পরের আলোচনাগুলো শুনলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। তিনি কবরে আযাব এবং জাহান্নামের শাস্তি হতে পরিত্রাণ চাইতে বললেন। কেন? আল্লাহ বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেক সম্প্রদায়ের একটি মরণের নির্ধারিত সময় রয়েছে। ফাইদা যা আজালুহুম, যখন সে নির্ধারিত সময় চলে আসে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত পিছুও যাবে না, এক মুহূর্ত আগেও যাবে না। অবাক দুনিয়া, মানে এক মুহূর্ত পিছুও আপনি যেতে পারবেন না, এক মুহূর্ত আগেও আপনি যেতে পারবেন না। 10টার সময় তো 10টাই মারা যাবে, শুক্রবার 10টার সময় তো 10টার সময় মারা যাবেন, 1 সেকেন্ড এদিকেও যাবে না, 1 সেকেন্ড ওদিকেও যাবে না। তার মানে আল্লাহ বলছেন যে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পিছুও যাবে না, মানে আপনি আগেও যেতে পারবেন না, পিছুও যাবে না। নির্ধারিত সময়ে মরণ হবে। ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, আল্লাহ বলছেন যে কোনো মানুষ সেই ইচ্ছায় মরতে পারে না, সেই ইচ্ছায় কি করতে পারে না? মরতে পারে না। নিশ্চয়ই মরণের একটি নির্ধারিত সময় রয়েছে, মরণের কি রয়েছে? নির্ধারিত একটি সময় রয়েছে। এই নির্ধারিত সময় চলে আসলে 1 সেকেন্ড এদিকও হবে না, 1 সেকেন্ড ওদিকও হবে না। তার মানে আল্লাহ এই আয়াতে বলতে চাইছেন যে প্রত্যেকটি সম্প্রদায়ের মরণের একটি নির্ধারিত সময় রয়েছে, এবং পরে আয়াতে বলছেন যে নিজ ইচ্ছাকৃতভাবে কেউ মরতে পারে না, নিজ ইচ্ছাকৃতভাবে পৃথিবীর কেউ মরতে পারে না, আল্লাহর আদেশ ছাড়া পৃথিবীতে কেউ মৃত্যুবরণ করে না। অতএব মৃত্যুর আগের সূচনা হচ্ছে অসুস্থ, যা আমরা পরবর্তী আলোচনা নিয়ে আসবো, যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তি হলে কি করণীয় হবে, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কি করতে হবে, বা অসুস্থ ব্যক্তি কোন দোয়া করবে, অসুস্থ ব্যক্তি কিভাবে সবর করবে, অসুস্থ হয়ে পৃথিবী থেকে মানুষ বিদায়। কেউ দেখুন হঠাৎ মারা গেছে, মানে দেখুন হার্ট অ্যাটাক খেয়ে মারা গেছে, কেউ বলছে যে কীভাবে মারা গেল, বুক ব্যথা করছে, মানে মরণের আগে কি অসুখ, মরণের আগে ব্যথা বেদনা। কেউ বলছে যে রাস্তায় চলতে চলতে মারা গিয়েছে, মানে একটা অজুহাত থাকবেই, একটা কি থাকবে? অজুহাত, অসুখের অজুহাত থাকবেই, বিনা অসুখে মারা যাবে। লোকটা কি হচ্ছিল না, তো রাত 12টার সময় ছটফট করে মারা গেল, মানে কোনো না কোনো একটা কি থাকবে? অজুহাত থাকবে, অসুখের কোনো না কোনো একটা অজুহাত থাকবে। আমরা পরবর্তী আলোচনায় আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকল মানুষকে মরণ থেকে, অর্থাৎ যাতে আমরা কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ চাইতে পারি, আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।